হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা কালকে দেওয়ার কথা ছিল, বাট কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, জন্য ব্লগটা দিতে পারিনি। তাই আজকে তোমাদের সাথে সুইমিং পুলের ব্লগটা শেয়ার করে নিচ্ছি। তোমরা দেখো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তাই তোমরা স্কিপ না করে দেখো আর পাশে থাকো। তুই নামান, তুই নাম না। নেমে যা, নেমে যা। ঠান্ডা না এবার যাচ্ছি ওই পার্টটা। আমরা সবাই প্রচুর প্রচুর পাগলামি করেছি, তোমাদের কিন্তু আজকের ব্লগেই সেটা শেয়ার করে নেবো, তো তোমরা দেখতে থাকো। যখন যখন ভাববে সাউন্ড দিচ্ছি না, মানে কোনো সাউন্ডে নেই, তখন ভাববে যে গান চলছিল বলে মানে সাউন্ডটা অফ করতে হয়েছে। কী করবে, এই দেখো গান চলছিল, আমি নাচ করছিলাম, তাই জন্য আর সাউন্ডটা দিতে পারলাম না। তো সুইমিং পুলে নেমে আমরা প্রচুর প্রচুর মজা করছি, আর জল ছিল প্রচণ্ড ঠান্ডা, এতটাই ঠান্ডা যে তোমাদের বলে বোঝাতে পারবো না। একজন তো বলছে বাবা জ্যাস এই জন্যে মারা গিয়েছিল, মানে এতটা মানে ঠান্ডা জল, আর যেহেতু শীতকাল তাই আমাদের আরও বেশি বেশি ঠান্ডা লাগছিল। চলো তোমাদের সবটাই শেয়ার করছি। দাদা মামাকে নামি দাঁড়ানো যাক। হ্যালো হ্যালো মাম্মাম টাটা, মাম্মাম টাটা। তো এখন করবো নানার সাথে প্র্যাঙ্ক, ওকে সুইমিং পুলে ফেলে দেবো। চলো চলো। ও কিন্তু জানে না। তো দেখো গাইস, বুঝে গেছে যে আমি ওর সাথে প্র্যাঙ্ক করছি, আর ও আমাকে এমনভাবে ফেলেছে, আবার পুরো দামি মারতেই গেছিলো, কারণ জলটা গলা অব্দে, তো ওই জন্য। তো আমি কি করবো নিজে বুঝতে পারছি না, ও তো বুঝেই গেছে মনে হয়। তারপর আমাকে বলেছে অবশ্য পরে যে আমি বুঝে গেছিলাম তোমরা কিছু প্ল্যানিং করছো আমাকে ফেলার। ও নাকি ভিডিও দেখেছে, অনেকগুলো জানে প্র্যাঙ্ক করে। ওকে প্র্যাঙ্ক করতে গিয়ে আমি নিজেই প্র্যাঙ্ক হয়ে গেছি, কারণ আমি নিজেই জানি না যে বুঝতে পেরে গেছে যে আমরা এরকম কিছু একটা করবো। যাই হোক, তারপর আমরা খুব মস্তি করছিলাম, মানে আমাকে কোলে তুলে নিয়ে ভিডিও করছিল। তা আমি বললাম একটু ধরে নিই, বাবা তুমি যদি ফেলে ঠেলে দাও, বলছে ফেললে ফেলবো, তো কী হয়েছে, তো জল। আমি তাও আবার ধরে নিয়েছি, তাও ফেলে দিচ্ছি দেখো। আর আমার ফেলে দিয়ে দমটা আটকে যাচ্ছে, মানে জলটা পুরো গলা অব্দি ছিল, আর যেটা বললাম পুরো বরফ গলা জল। আর দেখতে পারলে এই ভিডিওগুলো বা অনেকগুলো ভিডিও একটু ফাস্ট মোশনে করেছি, ভাই একদম টুং করে লাফ দিয়ে দিল জলের মধ্যে। তো মানে কি মজা লাগছিল, আর গান বাজছিল, এটার জন্যই সাউন্ড অফ করে আমি তোমার হচ্ছে নিজের ভয়েস দিচ্ছি, আর ফার্স্ট মোশনে দিয়েছি প্রচণ্ড। তো দেখতে পাচ্ছ রানা ভাইয়ের উপরে উঠে লাফ দিচ্ছে, কি করছে, আর আমাকে দেখো নিয়ে দুজনে মিলে এখন কী করবে। তো ভাই একবার চাকাচ্ছে, রানা একবার চাকাচ্ছে, যে যা পাচ্ছে আমার সাথে করছে, তো ফেলে দিচ্ছে আমাকে, মানে এত মস্তি করেছে বলে বুঝতে পারবো না। আর যেটা বললাম, পুরো মনে হচ্ছে বরফ গলা জলে আমরা স্নান করছি, আর ছিলাম পুরো পাক্কা 1.5 ঘন্টার উপরে, মানে 2 ঘন্টার কাছাকাছি। মানে ঠান্ডা জল, কিন্তু মস্তি তো করতেই হবে, কারণ এত টাকা খরচা করে হোটেল নিয়েছি, মস্তি করবো না, পয়সাটা তো উসুল করতে হবে, তাই তো। ইয়ার্কি মারছি, জাস্ট জোকিং। আসলে আমরা মস্তি করতে গেছি, পয়সাটা ম্যাটার করে না, মস্তি করবো এটাই অনেক। ওই দেখো রানা আমাকে নিয়ে ঘুরাচ্ছে, ও আমাকে ফেলবেই, বাট আমি ওর গলা ধরে রেখেছি, আমাকে ফেলতে পারিনি আর, কারণ ফেললে আমার দম আটকে যাচ্ছিলো, এমনিতে আমার ঠান্ডার ধাঁচ। তাও আমি মানে সবার আগে নেমেছি আর সবার লাস্টে উঠেছি। এদিকে বাবাও দেখো করছে স্নান, মা নামিনি, কারণ মামামকে ধরতে হয়েছে, মা নামতে পারিনি। তো এই দেখো মাম্মাম আবার নামবে, তো আমি বললাম না মাম্মাম নামতে হবে না। এবার বাবা উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বাবাকে বললাম দাঁড়াও কটা ফটো তুলে নিই।
তো এরকম ভিডিওর মধ্যেই ফটো নিয়ে নিয়েছিলাম, তো বেশ ভালো লাগছিলো। বাবাও বেশ মস্তি করেছে, বাট বাবার সেরকম ভিডিও করা হয়নি, কারণ আমরা ওদিকে ভিডিও করছিলাম তার জন্য। আর এদিকে ভাইও দাঁড়িয়ে আছে, ওকেও কটা ফটো তুলে দিলাম, ভিডিও করে দিলাম। ও আমাকে প্রচুর ফটো ভিডিও করে দিয়েছে, প্রচুর রিলস কিন্তু আমি তুলেছি, এখন আপলোড করিনি, দেখি কাল পরশু থেকে আপলোড করা শুরু করব। কালকে থেকে তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। তো ভীষণ মজা করেছি, ভীষণ মানে ভীষণ। তোমরা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। এরকমভাবে পাশে থাকো, সাপোর্ট করো, দেখতে থাকো গাইস। এখানেও গান বাজছিল, তাই এখানেও সাউন্ড দিতে পারলাম না। রানা দেখো ভাইয়ের ঘাড়ের উপর উঠে লাফ দিচ্ছে, মানে বোঝো কি পরিমাণে ওরা আনন্দ করছে। আর এদিকে মা চলে যাচ্ছে, তো মা জলে পা দিয়ে বলছে, বাবা কি ঠান্ডা জল আনছি, তাহলে ভাবো। বলছে তোরা ও না, আমি বলছি না না উঠবো না, আমরা এখন মস্তি করবো। তো মা আর বাবা চলে যাচ্ছে, বাবা স্নান হয়ে গেছে, মামাকে নিয়ে নিয়েছে। আর মাও চলে যাচ্ছে, মা স্নান করবে না, কারণ মাম্মামকে তো ধরতে হবে না। আর আমি কি করব, আমি ভিডিও করেই যাচ্ছি। ডুম মারো ডুম মারো দুটো মাথা নি তো তুই কত ডুম মার দেখি, তোর কেমন লাগছে? ডুম মার ভিতর ডুম মার। আরে থাক কিছুক্ষণ, 1 মিনিট 1 সেকেন্ড 2-3 সেকেন্ড থাক, ভালো লাগছিল। এইবার সব ভিডিওগুলো রানা করছে, আমাদের বলে দিচ্ছে এরকম এরকম করে করো। ভাইকে বলছে এরকম ডুব মার, ওরকম কর, সেরকম কর। আর ওর পাল্লায় পড়ে বাবারে বাবা আমাদের কতগুলো ডুব দিতে হয়েছে। আর সত্যি কথা বলতে গাইস, সে ডুব দিয়ে কী অবস্থা, মানে দম ফম পুরো আটকেই যাচ্ছিল। জানি না কেন হচ্ছিল, আমার হচ্ছে না তোমাদের হয় জানি না, মানে সে ডুব দিচ্ছে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। ও আবার বলে দিচ্ছে এরকম করে করো, আমি আবার সেরকম করছি, বাট আমি বেশিক্ষণ ডুবতে থাকতে পারি না। আস্তে তো এই ঠান্ডা জলের মধ্যে আমাদের দিয়ে এই সমস্ত করাচ্ছে, বোঝো। এবার দেখো ভাইকে দিয়ে করাচ্ছে, দেখো ভাই কতক্ষণ ডুবে আছে, দেখো অনেকক্ষণই। সুইমিং পুলে অতক্ষণ ডুব দিয়ে থাকা যায় না, যেহেতু শীতকাল, তাই গরমকাল হলে একরকম ব্যাপার ছিল। ভিডিও এরকম ভাবে বানাতে হয়, ঠিক আছে? সামনের ক্যামেরায় এইবার আমি ফোনটা নেব, ওইদিকে সরাচ্ছ কেন? সব সামনে ক্যামেরা করবে, ঠিক আছে? ওকে, ফোন ক্যামেরা এগুলো। তুমি সরো। আমার পুরো ভিজিয়ে দিয়েছে। ও যে আমি এখন বসে আছি সুইমিং পুলের সামনে, আর এই তো ভাইরা তোরা কোথায়, তোরা আয় আয় আয়, দুজনেই আয়। আমি এখন বসে আছি, বসে এখন পা দোলাচ্ছি। আর এই যে ভাই রানা কই, লাভ মারো রানা, লাভ মারো, তাদের লাভ মারো, দেরি করছে কেন, তাড়াতাড়ি। গাইস যারা ফুলটো মাস্তি করছে, আমরা ফুলটো মাস্তি করছি গাইস। মানুষের জীবনটা খুবই অল্প, তাই যতটা পারবো এনজয় করে নেব। আর জামাটা বারবার করে নামাতে হচ্ছে, কিছু করার নেই, কারণ জামাটা উঠে যাচ্ছে, সিনথেটিকের জামা। আর দেখো না আবার শুরু করে দিয়েছে কি সমস্ত পোস্ট দেওয়াচ্ছে, চশমাটার মধ্যে থেকে ভিডিও করে, কি জানি কোথার থেকে আইডিয়া পেয়েছে, করেই যাচ্ছে আমাকে। আমি বলছি কি গো আমি উঠবো না, আমার শীত করছে। তো বলছে না না এরকম এরকম করে করো, ওই চশমার মধ্যে থেকে আমাকে ভিডিও করাচ্ছে। দেন আমি বলছি না না আমি উঠবোই, তা বলছে দাঁড়া আবার ভিডিও করে দিচ্ছি। এইসব ভিডিও ওই করে দিয়েছে, কিছু ভিডিও ভাই করে দিয়েছে, মানে মিলিয়ে মিশিয়ে। তো অনেকগুলো ভিডিও খুব সুন্দর হয়েছে, অনেকগুলো ভিডিওতে আমাকে একটু মোটাই লাগছে, অবশ্য একটু মোটা হয়েও গেছি, ও যাই হোক ছাড়ো। দেন ভাইকে আমি এই সুন্দর ভিডিওটা করে দিয়েছি, মোটা হলেও কোনো যায় আসে না, কারণ আমি তো মা হয়েছি, সেটা সবথেকে বড় কথা। এই বছর মানে সামনের বছর হয়েছি, 1 বছর হলো মা হয়েছি, তো ভীষণ খুশির খবর আমার কাছে। মোটা হলে হবো গাছ, মা তো হয়েছি না, সেটাই অনেক আমার কাছে। তো তারপরে বললাম আমার তো নামার ভিডিও করা হয়নি, তো রানা আবার নামার ভিডিও করে দিচ্ছে। দেখেছো রানা কীভাবে উঠলো, উঠে আবার ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমি আর কি করবো, আবার গান চালু হয়ে গেছে, আমি আবার একটু নেচে নিলাম। মানে আমি তো মানে গান চললেই নাচতে থাকি। আর আমরা কিন্তু গাইস স্নান টান করে ওটা আবার ঘুরতে গেছিলাম, কোথায় ঘুরতে গেছিলাম সেটাও শেয়ার করব। তার জন্য তোমাদের ধৈর্য ধরে ব্লগটা দেখতে হবে। তো দেখো আমি নাচ করেই যাচ্ছি, কারণ গান হচ্ছিল। আর আমার নাচতে তো খুব ভালো লাগে, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো রেগুলার। তো চলো আরও একটু নাচ করে নিই, কারণ নাচতে তো হবেই, সুইমিং পুল বলে কথা, সুইমিং পুলের সামনে তো নাচবই। এবার উঠে একটু ভালো লাগছে, কারণ রোদ্দুর ছিল, আর জলে স্নান করে আমার লিপস্টিকও উঠে গেছে, তাও কোনো ব্যাপার না, মস্তি করবই, ঠান্ডা জল তো কোনো ব্যাপারই না। তো সময় আমাদের খুবই কম ছিল, মানে আমরা যেদিনকে এসেছি তার পরের দিন বাড়ি গেছি, মানে 2 দিন মতো ছিলাম। যাওয়ার সাথেই ধরো 1 দিন, আর 1 দিন ফুল টু ঘুরেছি, এনজয় করেছি।
তো এখন মনে হয় কালা চশমা গানটা বাজছিল, তো আমরা নাচ করছিলাম। যাই হোক, এবার দেখো সবাই কি করছে। এক এক করে লাভ মারতে থাকো। আর কি আছে? তুই লাভ মার, তুই যা লাভ মার। তো সবাই বলছিল আমাকে নামতে, নেমে গেছি। দেন এরা উঠে গেছে, এদের সাথে পরিচয় হয়েছে। এরা হচ্ছে বাবা মা আর দুটো ছেলের ফ্যামিলি, খুবই সুন্দর, এরা খুবই মিশুকে। আমার সাথে প্রচুর গল্প করেছে, আমি প্রচুর ফটো তুলে দিয়েছি ওদেরকে। আর ওরা আমার ব্লগে হাই করলো, দেখতে পাচ্ছ। দেন আমি উঠে গেছি, আমি আর স্নান করবো না, যত ভাবছি আমি স্নান করবো না, ঠিক উঠছি, ফটো তুলছি, ভিডিও করছি, দেন আবার আমি চলে যাচ্ছি। দেখো এদের ছোটোদের সুইমিং পুল মানে এইদিকে ছিল, আর একদম ওইদিকে বড়োদের সুইমিং পুল যেখানে আমি স্নান করছিলাম। তো ওরা হাই করলো, দেখতে পারলে। দেন আমিও নেমে গেলাম, কারণ ছোটোদের সুইমিং পুলে আমার নামা হয়নি, আমি এতক্ষণ বড়োদের সুইমিং পুলেই ছিলাম। তো দেন ছোটোদের সুইমিং পুলে বসে বসে আমি একটু ভিডিও করে নিলাম, পা নাচিয়ে নিলাম, তো বেশ ভালো লাগছিলো। দেন আর একটু ভাইকে বললাম একটু ভিডিও করে দেয়, এই যে ওটার ভিডিও ভাই আবার একটু করে দিচ্ছিলো। আর এবার কিন্তু আমি পার্মানেন্টলি উঠে গেলাম, আর আমি নামবো না, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, 2:30 বাজতে যাচ্ছিলো। আর আমি কিন্তু 24শে ডিসেম্বর দীঘা এসেছিলাম, যেটা বললাম তোমাদের। ভোর 4টের সময় হচ্ছে আমি ঘুম থেকে উঠেছিলাম, দেন রেডি হয়ে আমরা 5:30 পৌনে 6টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম। 6টার দিকে বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম, দেন ওয়েট করছিলাম বাসের জন্য। বাস আসলো 6:15-20, দেন বাসে উঠে আমরা 11:30টায় কিন্তু নেমে গেছিলাম। নেমে আমাদের হোটেল, যেটা বললাম তোমাদের, বুকিং ছিল 3 মাস আগেই, অক্টোবরেই বুকিং করেছিলাম, বাট পেমেন্টটা করেছিলাম ডিসেম্বরের ফার্স্ট উইকে। দেন পেমেন্ট করে আমরা কিন্তু হোটেলটা নিয়ে নিয়েছি। কত টাকা লেগেছে কি না লেগেছে আমরা কিন্তু শেয়ার করে নেবো 1-2 দিনের মধ্যেই, কারণ দীঘার ব্লগ তোমরা আরও 1-2 দিন পাবে, কারণ আমরা অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, সেটাই শেয়ার করে নেবো। আজকে তো সম্ভব নয়, কালকের ব্লগে শেয়ার করব। আর যেটা বললাম, কালকে একটু শরীরটা খারাপ ছিল বলে কালকে ব্লগটা দিতে পারিনি। আর এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা তোমরা জানোই আমি আগেই কিনেছিলাম, তো অনেকবার পরেছি, তোমরা হয়তো দেখেছো, 2-3 বার পরেছি। তো এই ড্রেসটা একটু সিনথেটিকের, তাই আমি আর ড্রেস ভাড়া করিনি, কারণ 100 টাকা করে লাগবে। আর প্যান্টটা তো আমার ছিলই, ভেতরে পরার প্যান্ট বলো, ইনার বলো, আর জামাটা তো ছিল, তাই বেকার আর কোনো 100 টাকা দিয়ে কেন ভাড়া করব। আমাদের কারোরই ভাড়া করতে হয়নি, কারণ সবারই ছিল। তো যাই হোক, এই ড্রেসটা পরে আশা করি ভালোই লাগছিল, খারাপ লাগেনি। আর তোমরা তো দেখতেই পারলে যে আমি হোটেলে এসে প্রথমে তোমাদের রুম ট্যুরটা শেয়ার করলাম। দেন আমরা খেতে গেছিলাম ব্রেকফাস্ট করতে গেছিলাম। তো ডিম টোস্ট আর চা খেয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি আসলে, মানে এতটাই শর্ট টাইমে আমরা গেছি, বাট প্রচুর এনজয় করেছি, যার জন্য অনেক ভিডিও করা হয়নি, মানে কোনো কিছুরই ঠিকমতো খাওয়ার ভিডিও করা হয়নি, শুধু একটারই করা হয়েছিল, সেটাও শেয়ার করে নেবো। আমরা একটা খুব ভালো জিনিস খেয়েছি, মানে ফার্স্ট টাইম ট্রাই করেছি, সেটাও খুব শিগগিরই শেয়ার করে নেবো, কাল পরশুর মধ্যে। তো দেখতেই পারলে আমরা কতটা এনজয় করেছি। আর সুইমিং পুলে ফার্স্ট টাইম বলবো না, এর আগেও আমি একবার না 2-3 বার সুইমিং পুলে নেমেছিলাম, বাট যেহেতু ব্লগ করতাম না তাই জন্য শেয়ার করিনি। নিকো পার্কেও নেমেছিলাম একবার, বা এরকম টুকটাক অনেক জায়গায় গিয়েছিলাম যেখানে নেমেছিলাম। আর দীঘায় কিন্তু এই নেমার 5 বার হলো, বিয়ের আগে 2 বার এসেছিলাম, বিয়ের পরে 3 বার। তার মধ্যে কিন্তু একবার অলরেডি আমার মায়ের পা ভেঙে গেছিলো, একবার পা ভাঙার পরে, আর এই একবার, মানে 5 বার হয়ে গেলো। আর ভাইয়ের তো 6-7 বার। আর আমরা তো এত মজা করেছি, সবটা তো ভিডিও করতে পারিনি, বাট যেইটুকুনি ভিডিও করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যেটা বললাম, কিছু কিছু ভিডিও গানের জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। তো কি বলবো, এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, এইগুলো কিন্তু থেকে যাবে আমার ব্লগে। আমি যখন মরেও যাব, তোমরা আমার ব্লগ দেখতে পারবে, আমাকে মিস করবে, তাই না বলো? তার জন্যে আমি ব্লগটা করি আসলে, কারণ মানুষের জীবনের আয়ু কতটা আছে কেউ জানে না। হয়তো আমার জীবনের আয়ু অনেকটাই কম, আমি জানি, তোমরা হয়তো বিশ্বাস করবে কি করবে না জানি না, তাও এই জন্য আমি স্মৃতি রেখে যাবো, আমার মেয়ে বড় হয়ে দেখবে। কতদিন বাঁচবো আমি ঠিক জানি না, বাট আমার আয়ু খুবই কম আছে। যাই হোক, ছাড়ো, ওই নিয়ে আমি কিছু কোনো কথা বলতে চাই না। এখানে হয়তো অনেকে কমেন্ট করতে পারে তুমি কী করে জানলে, আমি জানি। যাই হোক, তো দেখতে পারলে, আর আমি না কথার মধ্যে যাই হোক করে যাচ্ছি, কিছু মনে করো না, হ্যাঁ, ওটা হয়ে যাচ্ছে। তো অনেক ফটো তুলেছি, ভিডিও তুলেছি, তোমাদেরকে গাইস একটাই কথা বলবো, আরও কিছু ফটো আছে তোমরা দেখে নাও। তোমরা কিন্তু এতদিন ধরে আমাকে সাপোর্ট করেছো, যার জন্য কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো জানোই 2-3 দিন হয়ে গেছে কমপ্লিট হয়েছে। তো তোমাদের পাশে থাকার জন্যই কিন্তু এটা পসিবল হয়েছে। তোমরা এইভাবে সাপোর্ট করো, পাশে থাকো। ইউটিউব থেকে যারা দেখছো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো গাইস, তোমরা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে
লাইকটা করে দিও, মানে লাইক একটা অপশান আছে ওটা করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকেও কিন্তু ফলো করতে ভুলো না, তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে। আর অনেক সুন্দর সুন্দর রিলস আমরা আপলোড করে দেবো এর মধ্যেই। সুইমিং পুলের রিলসগুলো কিন্তু দারুণ দারুণ হয়েছে, ওগুলো আমি কিন্তু আপলোড করব, তোমরা দেখতেই পারবে। আমি 1-2 দিনের মধ্যে আপলোড করে দেবো, যদি পারি কালকেই আপলোড করে দেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু ইউটিউবে গেলে আমার ফেসবুক লিঙ্ক আর ইনস্টাগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। আর তোমার ফেসবুক পেজে গেলে ইউটিউব লিঙ্ক আর ইনস্টাগ্রাম লিঙ্ক পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে। তো যাও, যেখানে গিয়ে যেখানে যেতে চাও, মানে হচ্ছে ইউটিউবে গিয়ে যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে যাও লিঙ্ক পেয়ে যাবে, আর ফেসবুকে গিয়ে যদি ইউটিউবের আর ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাও সেটাও পেয়ে যাবে। কোনো চাপ নেই, সবই দিয়ে রাখি তোমাদের সুবিধার্থে। তো দেখতেই পাচ্ছ, আর কিছু ফটো আছে শেয়ার করে নিই, আর কিছু কথা শেয়ার করে নিই। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে, কারণ আমরা তো অনেক অনেক এনজয় করেছি। আর তোমাদের জন্য এই ফটোগুলো শেয়ার করলাম যাতে তোমরা বুঝতে পারো হোটেলটা কেমন। হোটেলটা কিন্তু দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। স্টাফ বিহেভিয়ার বলো বা সব দিক থেকে মানে আমি 100-এ 100 দেবো। আর এখানে কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। তোমরা যদি মনে করো যে হোটেলে বসে অর্ডার দেবে, হোটেলে বসে সুইমিং পুল এনজয় করবে, বা সব কিছুই কিন্তু এই হোটেলের মধ্যে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। যেমন ধরো ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার সবটাই কিন্তু এই হোটেলের মধ্যে অ্যাভেলেবেল। আর যেটা বললাম স্টাফ বিহেভিয়ারও কিন্তু গুড, 100-এ কিন্তু আমি 100 দেবো। আর যেটা বললাম এই ফ্যামিলির সাথে আমার পরিচয় হয়ে বেশ মজা লেগেছে, মানে ওরা খুব ভালো। আর এই যে 2 ছেলে আর মা বাবা রয়েছে, আরও ওদের কেউ এসেছিলো ফ্যামিলির সাথে, তো ওদের সাথেও বেশ মজা করেছি আমরা। তোমরা তো একটা ভিডিও তো দেখলে, ওদের প্রচুর ফটো তুলে দিয়েছি আমি যেটা বললাম। দেন আমরা কিন্তু স্নান টান করে গেছিলাম আরও 2টো জায়গায়। একটা জায়গায় গিয়ে আমরা মানসিক শোধ করেছি, আর একটা জায়গায় গিয়ে কিন্তু আমরা প্রচুর প্রচুর নাচ করেছি, যেটার ভিডিও কিন্তু তোমাদের কালকেই শেয়ার করব। আমরা কোথায় গেলাম, কিসের মানসিক শোধ করলাম, আর কোথায় গিয়ে নাচ করলাম, সবটাই কিন্তু দেখার জন্য তোমাদের কালকের ভিডিও একদমই মিস করলে চলবে না, কারণ কালকের ভিডিও খুব খুব ভালো হতে চলেছে। আজকে যেমন আমরা সুইমিং পুলে ফুলটুম মাস্তি করলাম, কালকেও সেরকম কিন্তু তোমরা দেখতে পারবে যে আরও একটা জায়গায় গিয়ে আমরা মানসিক শোধ করলাম, আর আরও একটা জায়গায় গিয়ে আমরা প্রচুর প্রচুর নাচ করেছি। কিন্তু সেটা কোথায়, তার জন্য তো কালকের ভিডিওটা দেখতে হবে, কালকের ভিডিওটা কিন্তু মিস করলে চলবে না। আর কি বলবো, আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই এন্ড করে দেবো। তার আগে বলে নিই, তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে, আবার কিন্তু করোনা ছড়াচ্ছে, যেটা খুবই খারাপ একটা জিনিস। বয়স্ক বলো, বাচ্চা বলো, বা আমাদের ক্ষেত্রেই ধরো, মানে আমাদের মতো বয়সী যারা আছে, বা আমাদের থেকে একটু বেশি বয়সী বা কম বয়সী, সবার জন্যই খুব ক্ষতিকারক, খুবই বাজে একটা জিনিস, যেটা আমি চাই না কখনোই আসুক আবার ফিরে। তো ঠাকুরকে ডাকবো যেন এই সমস্ত জিনিস থেকে আমরা দূরেই থাকি, বা এই সমস্ত জিনিস না আসে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সাপোর্ট করো। আজকের মতো গাইস টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগের সাথে। কী ব্লগ সেটা তো তোমাদের বলেই দিলাম। তো তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এইভাবে সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। তো টাটা বাই, গুড নাইট, লাভ ইউ মাই অল লাভলি ফ্রেন্ড, টাটা বাই।